রাজধানী শহরের পশ্চিম ভুবনবনের সারদাপল্লীতে নিজের কন্যার অতিরিক্ত খায়ের শিকার হয়েছিলেন প্রবীণ মা সুলেখা দে। নিজের কন্যা বুলটি দে তার মাতাল স্বামী বিষ্ণু দেকে সঙ্গী করে বেশ পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় প্রবীণার মাথায় আঘাত করে রক্তাক্ত করে ঘাতক জুটি। যদিও জানা যায় এই খুনকাণ্ডের সঙ্গে আরও একজন জড়িত রয়েছে। আপাতত সেই ঘাতক সঙ্গী পুলিশের ছত্রছায়ায় বাইরে রয়েছে। চাঞ্চল্যকর ঘটনা ঘটে 21শে ডিসেম্বর। রক্তাক্ত অবস্থায় প্রবীণা সুলেখা দেবীকে জিবি হাসপাতালে পৌঁছে দেন স্থানীয় মানুষ। এরই ফাঁকে বৃদ্ধা মায়ের হেফাজতে থাকা বহুমূল্যের স্বর্ণালঙ্কার হাফিজ করে নেয় মেয়ে বুলটি ও তার স্বামী বিষ্ণু। এবার ঘটনার নজর এড়াতে পুলিশে লিখিত অভিযোগ করে মেয়ে বুলটি দে। তার অভিযোগ ছিল তার বৃদ্ধা মাকে খুন করার নিমিত্তে রক্তাক্ত করে গেছে কে বা কারা। পুলিশ যেন এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের শাস্তির বিধান করে। পুলিশ অভিযোগ পেয়ে যথারীতি নেমে পড়ে ঘটনার তদন্তে। জিবি হাসপাতালে গিয়ে মরণাপন্ন বৃদ্ধার মৃত্যুকালীন জবানবন্দি সংগ্রহ করে নেয় পুলিশের তদন্তকারী টিম। পুলিশের স্ক্যানারে চলে আসে বুলটি সহ তার স্বামী বিষ্ণু। শুরু হয় দফায় দফায় জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে বুলটি সহ তার স্বামী। গড়গড় করে বলে দেয় তাদের মূল পরিকল্পনা কি ছিল। গ্রেপ্তার হয় স্বামী স্ত্রী। আজ সংবাদ মাধ্যমের সামনে পশ্চিম থানায় মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান, এই ঘটনা বুলটি এবং ওনার মেয়ে ডিজিজের মেয়ে বুলটি এবং ওর হাজবেন্ড ওনারা মিলেই এই ঘটনা করে ওনাকে রক্তাক্ত জখম করে এবং পরবর্তী সময়ে লোক দেখানো হসপিটালে নিয়ে যায় এবং ওই মহিলার সব জিনিসপত্রগুলি নিয়ে ওদেরই এক নিকট আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখে। অন্য কিছু জিনিস বলে লুকিয়ে রাখে, ওই ওদের মাসি হয় সম্পর্কে। তো ফাইনালি পশ্চিম থানার ওসি এবং ওনাদের এই যে ইন্টারোগেশন টিমটা বানানো হয়েছিল, ওদের জিজ্ঞাসাবাদের ফলে তারা সমস্ত সত্য ঘটনা খুলে বলে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে সমস্ত সোনার জিনিসগুলি উদ্ধার করা হয় এবং ওদেরকে পুলিশ রিমান্ডে আনা হচ্ছে। বাকি যেই জিনিসগুলি আমরা এখন ডিটেক্ট হতে পারিনি সেটাও আমরা ক্লিয়ার করতে পারব। তবে এটা এমন একটা মার্ডার কেস যেটাতে কোনো ক্লু ছিল না, কারণ সব বাড়ির মানুষই ইনভলভ এবং আমাদেরকে প্রথম থেকেই মিসগাইড এবং মোটিভেট করার চেষ্টা হয়েছে যে বাইরের মানুষ এসে এই ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু ওনাদের এই বক্তব্য এবং যে ঘটনাস্থল প্লেস অফ অকারেন্স সেটার মধ্যে আমরা কোনো সামঞ্জস্য পাইনি। সেই ক্ষেত্রে আমাদের সন্দেহ তৈরি হয় এবং এই গভীরভাবে তদন্ত শুরু হয় এবং ফাইনালি আমি থানার ওসিকে ধন্যবাদ জানাবো এবং আইও এবং অন্যান্য অফিসারদেরকে যারা কনস্ট্যান্ট এফোর্টের ফলেই এই সাফল্যটা আমাদের আসে। খুনের মোটিভ উদ্ধার প্রসঙ্গে পুলিশ জানায় মেয়ে বুলটিদের নজরে ছিল মায়ের বেশ কিছু নগদ অর্থের ভাণ্ডার। বৃদ্ধা মা সুলেখা দেবীর সঙ্গে ছিল বহু মূল্যের স্বর্ণালঙ্কারের মজুদ। ব্যাংকের স্থায়ী আমানতের দিকেও মেয়ের নজর ছিল। ব্যাংকে থাকা স্থায়ী আমানতের অর্থে কয়েকদিন আগে নমিনি পরিবর্তন করে নিয়েছিলেন বৃদ্ধা মা সুলেখা দেবী। এতেই রাগ চরমে ওঠে মেয়ে বুলটির। একই বাড়িতে থাকতেন সকলে। জামাতা বিষ্ণু পেশায় রাজমিস্ত্রি হলেও এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল না। পুলিশ সূত্রে জানা গেছে শাশুড়ি মায়ের কাছে একটি স্কুটিও নাকি বায়না করেছিল জামাতা বিষ্ণু। এ নিয়ে প্রায়ই বৃদ্ধার সঙ্গে ঝামেলায় জড়াতো ঘাতক জুটি। মুফতের খাজানা বেহাত হওয়ার ভয় কাজ করছিল তাদের মনে। অবশেষে পরিকল্পনা ও খুন। এখন দেখার বিষয় আইনের শাস্তি ঘাতক জুটির কপালে কতটা জুটে। নিরাপদ বৃদ্ধা অবশেষে ন্যায় বিচার পান কিনা সেদিকেই তাকিয়ে থাকবেন সমাজের সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।